আমার একজন স্টুডেন্ট আমার কাছে এসে বলল, স্যার আমি দেশ থেকে ডিগ্রি করার পরে আবার বাহির থেকে MBA করে আসছি। তা আমাকে তার সিভিটা দিল, বলে স্যার আপনি অমুক জায়গায় যদি রিকমেন্ড করেন আমার চাকরিটা হয়ে যাবে। কারণ আমি জানতে পেরেছি যে আপনার বন্ধু ওই জায়গায় আছে, রিকমেন্ড করলে চাকরি হবে। তা আমার কাছে মনে হলো তার সিভি দেখে যে তার জন্য যদি আমি সুপারিশ করি তার চাকরিটা হবে। সুতরাং আমি তাকে বললাম যে ঠিক আছে যাও, আমি রিকমেন্ড করে দেব, তার সাথে ফোনে কথা বলবো। তা আমি চিন্তা করলাম যে এই যে স্টুডেন্ট আমার সাথে দেখা করলো, দেখি তো ফেসবুকে আসলে সে কি করে না করে। ফেসবুকে যাওয়ার পরে আমি দেখলাম CGPA 3.75, ভালো CGPA, কিন্তু প্রবলেমটা কোথায়? ফেসবুকে তার যে কমেন্টটা আমার চোখে পড়লো সেটা হলো, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও। আমি চিন্তা করলাম এত ভালো স্টুডেন্ট, CGPA 3.75, আর ও বলতেছে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও, তাহলে তো মারাত্মক একটা প্রবলেম। তাহলে এই যে CGPA 3.75 এটা হলো তার হার্ড স্কিলের প্রভাব। আর কখন কোন জায়গায় কি কথাটা বলতে হবে, কমিউনিকেশন স্কিল, এটা হলো সফট স্কিল। তাহলে এত বড় ভালো স্টুডেন্ট, কিন্তু আমি এটা দেখার পরে আমি চিন্তা করলাম না, তাকে আমি রিকমেন্ড করব না, কারণ সে তো ফ্রাস্ট্রেটেড। আবার দেখবেন আমি একটা জায়গায় গেলাম, ছাত্রদের জিজ্ঞেস করলাম একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে যে তোমরা কতজন ফ্রাস্ট্রেটেড। দেখি যে প্রায় 70% স্টুডেন্ট হাত তুলেছে, দে আর ফ্রাস্ট্রেটেড। যাই হোক আমি তাদের সামনে অনেক বয়ান করলাম, বয়ানের পরে তাদের ফ্রাস্ট্রেশনটা চলে গেল মনে হয়েছে। তো এরপরে শিক্ষকদের নিয়ে বসলাম, প্রায় 40-50 জন শিক্ষক। আমি শিক্ষকদেরকে জিজ্ঞেস করলাম যে সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা কত পার্সেন্ট ফ্রাস্ট্রেটেড? দেখি যে হাত তুলেছে প্রায় 60% শিক্ষকও ফ্রাস্ট্রেটেড। তাহলে ছাত্র ফ্রাস্ট্রেটেড, শিক্ষক ফ্রাস্ট্রেটেড, আসলে ঘটনাটা কি? ঘটনা হলো ফ্রাস্ট্রেটেড টিচার্স উইল ডেফিনেটলি প্রডিউস ফ্রাস্ট্রেটেড গ্র্যাজুয়েটস। তো ফ্রাস্ট্রেশনের কারণটা কি? আসলে ফ্রাস্ট্রেশনের মেইন কারণটা হলো, আমি মনে করি শুধু ছাত্রদের জন্য না, এই সফট স্কিল শিক্ষকদের জন্য দরকার। মাঝে মাঝে দেখি যে ছাত্রদের সাথে এমন আচরণ করে, আমারই খারাপ লাগে। এই জন্য সফট স্কিল ছাত্রদের জন্য দরকার, শিক্ষকদের জন্য দরকার। এখন আমি যদি জিজ্ঞেস করি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, আপনারা কি এমন কোনো কোর্স পেয়েছেন ক্লাসের মধ্যে যারা BBA পড়েন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ল, ইকোনমিক্স, অনেক কোর্স পড়েন, সফট স্কিলের কোর্স কোথায়? সফট স্কিলের তো কিছু নাই। অথচ আপনি অবাক হবেন, বর্তমান এমপ্লয়াররা বলছে একজন চাকরিজীবী তার সফলতার 80% নির্ভর করছে সফট স্কিলের উপরে। আমার অফিসে, BC অফিসে আমার যে অ্যাসিস্ট্যান্ট, তার পড়াশোনা হলো ত্রিপলিতে পাশ করে এখন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এখন একজন ভাইস চ্যান্সেলরের PS যদি হয় ত্রিপলি গ্রাজুয়েট, তাহলে এই যে পড়াশোনা করলো তার কি কাজে আসবে? কিন্তু যেইটা তার কাজে আসবে সেটা হলো সফট স্কিল। সফট স্কিলটা কি? ইমোশনাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন স্কিল, গুড বিহেভিয়ার। এখন আপনি দেখবেন যে রেজাল্ট খুবই ভালো, 3.9 পেয়েছে, 4 পেয়েছে, কিন্তু আচার আচরণ ভালো না। এখন এই যে আচার আচরণ ভালো না, 3.9 পাওয়ার পরেও কিন্তু বাস্তবে সে সফল কাম হতে পারে না। এই জন্য আজকে একটা পলিসি ইস্যু, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, IUB, IUBET, ইস্টার্ন, সবারই উচিত সফট স্কিল কোর্স চালু করা। আমাদের সম্মানিত মডারেটর প্রফেসর ডক্টর রাফিউদ্দিন আহমেদ উনি বলেছেন AI কোর্স চালু করা। আচ্ছা বলুন তো, AI শিখা হার্ড স্কিল না সফট স্কিল? হার্ড স্কিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল, দ্যাট ইজ অলসো হার্ড স্কিল। তাহলে সফট স্কিলের কি কোর্স চালু হবে? সফট স্কিলের জন্য হবে ইমোশনাল ইন্টেলিজেন্স, সফট স্কিলের জন্য হবে কমিউনিকেশন স্কিল, এই জাতীয় বিভিন্ন বিষয় অনেক সফট স্কিলের আছে যেগুলো আমাদের কোর্স থাকা দরকার। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে লাইফ স্কিল নামে কোর্স চালু করেছি। 360 ডিগ্রি এমপ্লয়াবিলিটি স্কিল আমরা চালু করেছি, এর মাঝে মেজরিটি আসছে সফট স্কিল। তো যে কারণে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের যে কোর্স কারিকুলাম আছে এগুলাকে ডেলি সাজানো দরকার। আর এই ক্ষেত্রে
নিঃসন্দেহে বলা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অগ্রগামী ভূমিকা পালন করছে, কারণ তাদের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে খুব দ্রুত এটি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেটা সম্ভব হয় না, অনেক আমলাতান্ত্রিক জটিলতা, অনেক সময় অপেক্ষা করতে হয়। আমার মনে হয় যে কোনো উপায় আমাদের এই বিষয়গুলোকে কনসিডার করা দরকার। আমাদের টেক্সট কারিকুলামে শুধু দিলে হবে না, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া চেঞ্জ করতে হবে। যেমন আমাদের এখানে আমরা জানি প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য প্রত্যেকটা কোর্সেই সেখানে প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখা হয়, কিন্তু আমাদের এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেইভাবে রুব্রিকটাকে ডেভেলপ করা হয় না। আমরা এখানে তার কমিউনিকেশন স্কিল জাজ করার জন্য ওইভাবে গুরুত্ব দেই না। তো যেই কারণে আজকে 21st সেঞ্চুরি স্কিলকে বলা হচ্ছে বর্তমানে কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, কারেজ, দেন হাম্বলনেস, এই সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস, সততা অথবা কমিউনিকেশন স্কিল, এগুলো কিন্তু আসলে লেকচার দিয়ে মানুষকে শেখানো যায় না। চরিত্রের একটা ভালো দিক, এটা আসলে লেকচার দিয়ে শেখানো যায় না, এটা প্র্যাকটিসের ব্যাপার। একটা লোক অনেস্ট কি অনেস্ট না, সে জানে যে অনেস্ট হওয়া দরকার, অনেস্ট হওয়া দরকার, কিন্তু সারাদিন অনেস্ট হওয়া দরকার এই কথা বলে, কিন্তু কাজ করে ডিসঅনেস্টের কারণটা কি? প্র্যাকটিস করছে না। যে কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটা করা উচিত। প্র্যাকটিসটা কিভাবে হবে আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করছি। মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটি আছে, আপনারা অনেকে জানেন। ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। আমি কয়েক বছর পূর্বে ইনভাইটেড স্পিকার হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখলাম একটা দোকান আছে। দোকান মানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়, স্টেশনারি আইটেম পাওয়া যায়, বাট দের ইজ নো পিপল, কোনো ব্যক্তি নাই। আইটেম দেওয়া আছে, খাতা, কলম, চানাচুর, বহু জিনিস আছে। আবার ওই জায়গায় দাম লেখা আছে, আপনি টাকা দিয়ে এটা কিনে নিয়ে যাবেন, বাট দের ইজ নোবডি। সারপ্রাইজিংলি কোনো সিসিটিভি ক্যামেরাও নাই। আমি কিছু বাদাম এবং কিছু স্টেশনারি আইটেম কিনে যখন প্রোগ্রামে যোগদান করলাম, IIUM এর একজন ফ্যাকাল্টি আমাকে জিজ্ঞেস করলেন, ফ্রম হোয়ার হ্যাভ ইউ পারচেজ দিস, কোন জায়গা থেকে এগুলো আপনি কিনেছেন? আমি বললাম যে ওই যে একটা দোকান আছে। বলছে ওই জায়গায় কোনো মানুষকে দেখেছেন? আমি বললাম যে না, দেখি নাই। তাহলে তো আপনি টাকা না দিয়ে চলে আসতে পারতেন। আমরা যে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা ঠিক হবে না। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে IIUM এর ক্যাম্পাসে এই যে একটা ইথিক্যাল শপিং এর ব্যবস্থা করা হয়েছে, কতদিন লেগেছে? তারা বললো যে এটা করার জন্য তাদের লেগেছে প্রায় 10 বছর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই TSC-তে যদি একটা দোকান করা হয় যেখানে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা থাকবে না, যেখানে আপনার কোনো ব্যক্তি থাকবে না, আপনি কি মনে করেন একটা দোকান দিলে পরে পরের দিন যে আপনি মাল মেটেরিয়াল পাবেন? যদি আপনারা বলেন না, তাহলে কিসের শিক্ষায় বিশ্ববিদ্যালয়ে আছে আমাকে বলেন। যদি এখানে, হ্যাঁ আপনারা তো বলবেন যে বহিরাগত নিয়ে যাবে, যদি বহিরাগত নিয়ে যায় তাহলে আমি বলবো যে আপনারা ভালো শিক্ষা শিক্ষিত হচ্ছেন। কিন্তু এখন তো আমি শুনতেছি যে বহিরাগত যাতে এখানে ঢুকতে না পারে সেজন্য এখানে ডাকসু ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, সেই দিন বাংলাদেশের স্বাধীনতা বলি, বিজয় বলি সার্থক হবে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা দোকান থাকবে, সিসিটিভি থাকবে না, কোনো মানুষ থাকবে না, কিন্তু এখানে কোনো করাপশন হবে না, দুর্নীতি হবে না। টাকা দিয়ে যে মালটা নেওয়া দরকার, যে আইটেমটা নেওয়া দরকার নিয়ে যাবে। এগুলো সফট স্কিলের ইস্যু, এগুলো প্র্যাকটিস করতে হবে। এই জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সুদিনের অপেক্ষায় আমরা দিন গুনছি। আজকে ভালো লাগছে, প্রায় 36 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এরকম সিনেট হলে আমি ঢুকেছি। এই হলে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমি ঢুকেছি 36 বছর পরে। আজকে ঢুকার পরে আমি যে জিনিসটা দেখলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকম ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু পড়ি নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছি। কারণ BBA MBA প্রথম চালু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওই BBA অনার্স এটা পড়ার জন্য
আমরা একসাথে 11 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ঢুকার পরে এখন দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে সামিট হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। একসময় দেখা যাবে এই বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ফরেন পার্টিসিপেন্ট নাই, একসময় দেখা যাবে হয়তো অনেক ফরেন পার্টিসিপেন্ট এখানে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, ভিয়েতনাম থেকে অনেক স্টুডেন্ট আসবে। যেদিন জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জনের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হবে, আসবে বিদেশ থেকে, সেদিন আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সার্থক হয়েছে। আমরা সেই দিনে অপেক্ষায় রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাংলা বাংলা গলায় আমি কথা বললাম, বুঝতে পারছেন কিনা জানি না। কি স্যার? এক্স্যাক্টলি। আমি এই কথাটা বলি, যেহেতু আমাদের নরসাতের সম্মানিত বিসি স্যার এখানে যেটা করছেন, আমি নিজেও জানি নরসাত ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়ে, সেই জন্য অভিভাবকও বটে। নরসাত বিশ্ববিদ্যালয়ে ওনারা বলছেন যে অনেক দেশ থেকে এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে, প্রায় 24টা দেশ থেকে। তাহলে এখন আপনারা দেখেন 22টা দেশের টিচার আছে নরসাত ইউনিভার্সিটিতে। এখন আমি যদি জিজ্ঞেস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরেন স্টুডেন্ট কতজন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আমরা যখন পড়তাম, আমি 36 বছর আগের কথা বলছি, তখন কিন্তু ফরেন স্টুডেন্ট ছিল। জি, এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে সফট স্কিল ডেভেলপ করতে হবে, কোর্স কারিকুলামে ঢুকাইতে হবে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া চেঞ্জ করতে হবে। তাহলেই একটা সময় দেখা যাবে বাংলাদেশের শিক্ষার মান উন্নত হবে। আর আমি বলতে চাই, নৈতিক শিক্ষা ব্যতীত উন্নত শিক্ষা হয় না, উন্নত শিক্ষা ব্যতীত উন্নত মানুষ হয় না, আর উন্নত মানুষ ছাড়া উন্নত বাংলাদেশ হবে না। এই জন্য আমাদেরকে উন্নত দেশ গড়ার জন্য নৈতিক চরিত্র দরকার, সফট স্কিল দরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।